হ্যালো স্টুডেন্টস, আমি সমীরণ স্যার সন্নিধি কোচিং এর তরফ থেকে তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে সাজেশন ভিডিও, সেমিস্টার 3 ফিলোসফি মাইনর, ক্যালকাটা ইউনিভার্সিটি। তো ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 3 ফিলোসফি মাইনরের পরীক্ষা কাছাকাছি এসেই গেছে। তো সাজেস্টিভ ভিডিও নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তো কি কি সাজেশন কোয়েশ্চেন্স আছে চলো দেখে নিই, এবং পাশাপাশি তোমাদের বলে রাখি যে যে কোয়েশ্চেন্স করে দেবো সেগুলো তো খুব ভালোভাবে করে যাবেই। এখন ভিডিওটা দেখতে গিয়ে যদি তোমার মনে হয় কোনো কোয়েশ্চেনের উত্তর তোমাকে বুঝিয়ে দিলে সুবিধা হয়, তোমার বুঝতে অসুবিধা হয়েছে, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি সেটা তুমি যদি কেউ একাও হও তার জন্য ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো। একদম দ্বিধা করবে না, আমি তোমাদের জন্য সবসময় রয়েছি। সমীরণ স্যার, সন্নিধি কোচিং দুটোই তোমাদের জন্য রয়েছে। যেটা অসুবিধা হবে সেটা আমাকে জানাবে, সেটা আমি তোমাদের জন্য ভিডিও বানিয়ে বুঝিয়ে দেবো অবশ্যই। চলো দেরি না করে দেখে নিই কি কোয়েশ্চেন্স তোমাদের করতে হবে এবারে। MN1 সেম 3 MN1 এর সাজেশন তোমাদের জন্য কি কি কোয়েশ্চেন্স আছে সেগুলো হচ্ছে এইগুলো। প্রথম হচ্ছে সবল অর্থে জানা ও দুর্বল অর্থে জানার মধ্যে পার্থক্য। সবল অর্থে জানা, দুর্বল অর্থে জানার মধ্যে পার্থক্য, সেটা আসবে 5 নম্বরের মতো করলেই হলো। নেক্সট, অধিবিদ্যা বা মেটাফিজিক্স বলতে কি বোঝায়, অধিবিদ্যা বা মেটাফিজিক্স বলতে কি বোঝায়, এই কোশ্চেনটা তোমরা 5 নম্বরে করবে। নেক্সট, নীতিবিদ্যা থেকে টিকা আকারে দেবে ভালো মন্দ বলতে কি বোঝায়, যথোচিত অনুচিত, এই দুটো করলেই হবে। দুটোর মধ্যে যে কোনো একটা দেওয়ার চান্স আছে, মানে দিলে একটাই দেবে, তো তোমরা দুটোই করে রাখবে। তো 5 নম্বরের মতো করে রাখবে। তো এটা 5 নম্বরে বেশি আসার চান্স নেই, তো এইটা অবশ্যই করে রাখবে। নেক্সট, সহজাত ধারণা বলতে কি বোঝায়, সহজাত ধারণার বিরুদ্ধে লকের আপত্তি। সহজাত ধারণা বলতে কি বোঝায়, ইনেট আইডিয়াস বলতে কি বোঝায়, লক এর আপত্তি কি করেছেন সেটি। 10 নম্বরের মতো কোয়েশ্চেন এটা। লাইবনিজের মনাড তত্ত্ব, মনাড বা চিদনু, লাইবনিজের মনাড তত্ত্ব কি, এখানে কি বলা হয়েছে সেটি তোমার 10 নম্বরের একটি কোয়েশ্চেন তোমাদের জন্য। বিশ্লেষক সংশ্লেষণ, এটা কান্টের জায়গা, কান্টের থেকে এই কোয়েশ্চেনটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। ধরে নাও এসে গেছে, ধরে নাও এসে গেছে, আমি এতখানি কনফিডেন্সলি বলছি যে বিশ্লেষক এবং সংশ্লেষকের পার্থক্য এবং পূর্বদর্শিত পরদর্শিতের পার্থক্য হতে পারে এই দুটোই দিল, কিংবা শুধু বিশ্লেষক সংশ্লেষক বা শুধু পূর্বদর্শিত পরদর্শিত দিল। অবশ্যই এটা করে যাবে, এটা খুব ইম্পর্টেন্ট, আমি ভিভিআই লিখে দিলাম, অবশ্যই পড়ে যাবে। নেক্সট, নৈতিক ক্রিয়া আর অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য। নৈতিক ক্রিয়া বলতে কি বোঝায়, অনৈতিক ক্রিয়া বলতে কি বোঝায়, এই কোয়েশ্চেনটা অবশ্যই অবশ্যই তোমরা করবে। নেক্সট, এটাও 10 নম্বরের মতো একটি কোয়েশ্চেন, 10 লিখে দিলাম। এবার আসছি 15 নম্বরের পার্টটাতে। 5 আর 10 মোটামুটি বলে দিলাম, এগুলো থেকে কোয়েশ্চেন আসবেই। এবার কিছু কিছু কোয়েশ্চেন আছে যেগুলো বড় কোয়েশ্চেনের সাথে দিয়ে দিতে পারে ছোট আকারে, সেগুলো আমি বড়র মধ্যেও রাখছি। আবার কিছু কোয়েশ্চেন আছে বড়তে রয়েছে বাট সেটা ছোট আকারে দিল, যেরকম বলছি হলো দ্রব্য অভিজ্ঞতাবাদীদের দ্রব্য সংক্রান্ত মতবাদ। এটা হয়তো 15তেই পুরো আসবে, সেখানে তোমাকে লক বার্কলে হিউম লিখতে হবে, অভিজ্ঞতাবাদীদের দ্রব্য সংক্রান্ত মতবাদ, লক বার্কলে হিউম। এবার ছোট করে কোনো জায়গায় 5-এ এটা দিয়ে দিতেই পারে যে লকের দ্রব্য সংক্রান্ত মতবাদটি লেখো, এটা 5-এ দিয়ে দিতেই পারে। এটা ছোট আকার, তোমার 15 রেডি থাকলো মানে 5-এর জন্য রেডি থাকলো, কিন্তু এটা এবারে বড়তে আসার চান্স বেশি, ঠিক আছে? তো বড় আকারেই করে রাখবে। নেক্সট, জ্ঞানের উৎস বিষয়ে বুদ্ধিবাদীদের বক্তব্য। ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ জ্ঞানের উৎস বিষয়ে কি বলেছেন, জ্ঞানের উৎস সম্পর্কে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজের বক্তব্য, 15 নম্বর। নেক্সট, দর্শনের শাখা, মানে দর্শনের সাথে শাখা নয়, দর্শনের সাথে বিজ্ঞান আর সাধারণ জ্ঞান এর সম্পর্কটা কি, বিজ্ঞান আর সাধারণ জ্ঞান, কমন সেন্স অ্যান্ড সায়েন্স এর সাথে ফিলোসফির রিলেশনটা কোথায়, এটা একটা 15 নম্বরে তোমাদের জন্য বেশ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এই জায়গাটা থেকে এই কোয়েশ্চেনটা তোমরা অবশ্যই পড়ে যাও। কার্যকারণ সম্পর্কে আমি যেটা লাস্ট দেখলাম, প্রসক্তি তত্ত্বটাই বারবার এসছে। এবারে স্বতন্ত্র সংযোগ বার্তা হিউমের আসার চান্স ভীষণ ভীষণ ভীষণ, তো এটি ছেড়ো না,
অবশ্যই করে নিও। তোমাদের যদি মনে হয় যে এর একটি ভিডিও তোমাদের দরকার, অবশ্যই আমাকে জানিও, আমি তার ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো। সদস্য সংযোগবাদ বা রেগুলারিটি থিওরি, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। উদ্দেশ্য এবং অভিপ্রায়, নৈতিক ক্রিয়ার উদ্দেশ্য অভিপ্রায় বিষয়টা কি, উদ্দেশ্য অভিপ্রায় কাকে বলে এবং নৈতিক ক্রিয়ার ক্ষেত্রে কোনটি বিচার্য? এই কোয়েশ্চেনটা একটা হট কোয়েশ্চেন যাকে বলা হয়, এটা আসবেই, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি দুটো কোয়েশ্চেন ভিভিআই দিলাম, মিলিয়ে নিয়ে এই দুটো আসবেই। নেক্সট, লাস্ট বাট নট দ্য লিস্ট, নীতিবিদ্যার শাখা। নীতিবিদ্যার শাখা নিয়ে কিছু বলার আছে। নীতিবিদ্যার শাখার মধ্যে তোমাদের পড়তে হয়েছে মূলত অধিনীতিবিদ্যা, আদর্শমূলক নীতিবিদ্যা, ব্যবহারিক নীতিবিদ্যা, এইগুলো না ছোট আকারেও দিতে পারে, কিন্তু আমার অনুমান এটা ছোট আকারে দেবে না, একটা বড় কোয়েশ্চেনই দেবে, তাই 15তে দিয়েছি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের 13টা কোয়েশ্চেন। এই 13টা কোয়েশ্চেন তোমরা যদি করে যাও, আমি বলছি তোমরা 100% কমন পেতে পারো। একদম কোনো প্যানিক নয়। তোমার যদি মনে হয় যে এর মধ্যে কোনো প্রশ্ন তোমরা চাও যে আমি তোমাকে বুঝিয়ে দিই, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, সেখানেও যোগাযোগ করতে পারো। তোমাদের যা অসুবিধা আমাকে জানিও, আমি তার ভিডিও অবশ্যই বানিয়ে দেব, এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানেও তোমার সাথে যোগাযোগ করতে পারো তোমার কোনো ডাউটস থাকলে। আশা করছি এই সাজেস্টিভ কোয়েশ্চেন্সগুলো তোমরা প্র্যাকটিস করবে, বাড়িতে রিভিশন দেবে, বারবার পড়বে এবং পরীক্ষাতে খুব ভালো করে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি তোমাদের হেল্পফুল হবে। অবশ্যই হেল্পফুল হলে একটি লাইক করো, সাবস্ক্রাইব করো সন্নিধি কোচিংকে এরকম আরো ভিডিও দেখার জন্য। তোমাদের সমস্ত সময় সাজেস্টিভ ভিডিও, ডাউট সলভ ক্লাসেস এবং তোমাদের লাস্ট মিনিট সাজেশন ভিডিও, সমস্ত রকম ভিডিও ফিলোসফি সংক্রান্ত দেখার জন্য সন্নিধি কোচিংকে ফলো করে রাখো। সমস্ত সেমিস্টারের ভিডিও আসে, আগের ভিডিওগুলো তোমরা দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।